সুতরাং আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো কারো কাছে আমরা মাথা নত করি না, সাহায্য প্রার্থনা করি না, ঠিক কিনা বলেন সবাই? সুতরাং একজন মুমিন মুসলমান ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটি দেখা যায় ইসলামের ভিতরে সেটা হচ্ছে সালাত। এই সালাতের আবার অপর নাম হচ্ছে দোয়া। অপর নাম কি? দোয়া। আমরা এই সালাতের ভিতরে যে দোয়া চাই, আল্লাহর সাথে আমরা কথা বলি। আমরা কার সাথে কথা বলি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি। সুতরাং বান্দা আল্লাহর সাথে কথা বলবে দৈনিক 5 ওয়াক্ত সালাতে। দৈনিক কত ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। এই সালাত কায়েমের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার ভিতরে তিনি মার খেয়েছেন, জিহাদে অবতীর্ণ হয়েছেন, নির্যাতিত হয়েছেন কাফের বেঈমান কর্তৃক। তার শরীর থেকে রক্ত ঝরেছে নাকি ঝরে নাই বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তিনি ইসরা করলেন, মেরাজ করলেন। ওই সময়ের ভিতরে জেরুজালেম, মসজিদুল আকসা ফিলিস্তিন যে রয়েছে ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার বন্ধুকে মেরাজ করালেন, উপরে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। 7 আসমান 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে জিনিসটা উপহার দিলেন সেটার নাম কি বলেন? নামাজ। তার মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত পেয়েছিলেন। কত ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত পেয়েছিলেন। সেখানে মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথনের পর 5 ওয়াক্ত করে করে কমানোর পর কত ওয়াক্ত হয়েছে বলেন? 5 ওয়াক্ত। গায়েব থেকে আওয়াজ এলো, রাসূল আমার হাবিব যে 50 ওয়াক্তের জন্য আপনি বলেছিলেন, আপনি কমাতে নিয়ে এসেছিলেন। কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার আমলনামায় 50 ওয়াক্তের মতো সালাত লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই জন্য চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এই পৃথিবীর কোন মানুষের কাছে কোন মানবকে রব হিসেবে গ্রহণ করা যাবে না। পৃথিবীর কোন সুপার পাওয়ার প্রেসিডেন্ট হোক, আমরা তাকে কি আমরা মনিব হিসেবে রব হিসেবে কি গ্রহণ করব? না। আমাদের রব তো তিনি যিনি সব। রব মানে যিনি সব, রব মানে যিনি সব। তার মানে আমাদের দায়িত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমার ভাইরা এই জন্য দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন তিনি রাসূলের মাধ্যমে দোয়া কিভাবে করতে হবে, কিভাবে কবুল হবে তিনি শিখিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্যান্য নবীরা যে দোয়াটা করেছিল সেই দোয়াটা পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে সেট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম দিলেন, এমন কোন জিনিস বাকি নাই যা কোরআন থেকে আমরা পাবো না। সবকিছু খুলে খুলে আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই জমিনের ভিতরে যা কিছু প্রয়োজন সবগুলো কোথায় রয়েছে? কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। এই জন্য আমরা একজন মুসলমান হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমরা আল্লাহর কাছে চাইবো, দোয়া করব। আর মানুষ সজাগ থেকে, জাগ্রত থেকে, ঘুম থেকে উঠে দোয়া করা যায়। অর্থাৎ ঘুমানোর পূর্বেও দোয়া রয়েছে আর ঘুম থেকে উঠেও কি রয়েছে? দোয়া রয়েছে। কেউ যদি, কোন বান্দা যদি ঘুম থেকে উঠে আল্লাহর নামের জিকির করে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করে জিকির করে, তার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুখারীর হাদিস। সুতরাং ঘুম থেকে উঠে তাহমিদ, তাহলিল, জিকির আজগার আল্লাহর নাম নিয়ে স্মরণ করা হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে আমাদের মাঝে যারা ঘুম থেকে উঠেই গালাগালি নিয়ে অন্যকে কিভাবে অত্যাচার করবে, অন্যকে কিভাবে মামলা লাগিয়ে দিবে, পেরেশান করাবে, তাকে সমাজ থেকে অত্যাচার করে, জুলুম করে, অসম্মান করে বের করবে, এরকম চিন্তা ঘুম থেকে উঠে করে। এরকম লোক আছে কিনা নাই বলেন সবাই? সুতরাং তাদের বিচার কে করবে? আল্লাহ তাআলা করবেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাণ্ড দেখেন। কোন বান্দা যদি মুনাফিকি আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মুনাফিককে তিনি বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। মুনাফিকের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন
মক্কা এবং মদিনার ভিতরে ছিলেন, ওই সময়ের ভিতরেও রাসূলের পিছনে মুসলমান নামক মুনাফিকরা লেগেই থাকতো, ঠিক কিনা বলেন সবাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতেন, সাহায্য প্রার্থনা করতেন, যার কারণে প্রত্যেকটা সেক্টরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সাহায্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর আল্লাহর একজন নবী ছিল ইউনুস আলাইহিস সালাম। কোন নবী ছিলেন? ইউনুস আলাইহিস সালাম। তিনি মাছের পেটের ভিতরে ছিলেন কতদিন? 40টা দিন তিনি ছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নানা রকমের অন্ধকারের মধ্য দিয়ে তিনি মাছের পেটের ভিতরে যখন চলে গিয়েছিলেন, ওই সময়ের ভিতরে যিনি যার কাছে সাহায্য চেয়েছেন তিনি কে বলেন সবাই? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে কোন মানুষকে তিনি পানির নিচেও বাঁচিয়ে রাখতে পারেন, আবার আকাশেও রাখতে পারেন। সবগুলোর ক্ষমতা কর্তৃত্ব কার বলেন সবাই? আল্লাহ পাকের কর্তৃত্ব।